আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। নবীকে আল্লাহ বলছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নেককার বান্দাদের সাথে যখন রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সচক্ষে সরাসরি দেখি। সুবহান, আপনি হাসলেও দেখি, কাঁদলেও দেখি, রাতেও দেখি, দিনেও দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি, রুকুতেও দেখি, সেজদাতেও দেখি, সারাক্ষণ আমি আমার বান্দার দিকে তাকিয়েই থাকি, সুবহানাল্লাহ, তাকিয়েই থাকি। আড়াল করবেন কি, আড়াল করবেন কি? বাপ আমার, এই রাত গভীরে আমি লম্বা করতে চাই না, অল্প কথাই বলতে চাই, কিন্তু এই কথাটা মনে করাইতে চাই। কষ্ট করেই আপনারা যারা বসছেন আল্লাহ বসাইছে। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাই নওজোয়ান, তুমিও তোমার নিজের জন্য একটু ফিকির করো, আর কারো কথা না ভাবলেও নিজের ভালোটা ভাবো, নিজের পরিচয় শেখো। বাপ, আমি প্রত্যেক দিন এই কথার চিৎকার করি, আহারে নিজেকেই চেনেন, আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় যার নাই, এ প্রতিবন্ধী, এ পাগল, এ মাতাল, যে নিজেকে চেনে না, যে নিজেকে বুঝে না। আমি মানুষ, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন আসলাম, কি করছি, করা উচিত ছিল কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলে, বেঈমান নাফরমান পাপীদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, ওরা দুনিয়ায় খেয়ে নেক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া ভোগ করে নিক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা স্বপ্ন আর আশা, এটার পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই তারা জানতে পারবে করেছিল কি, উচিত ছিল কি। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানবে। কবরের প্রথম ফিডা লাগলেই আপনি টের পেয়ে যাবেন পিছনের জিন্দেগি কি ছিল। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইদিন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়াতাযাক্কারু, তার পুরা জিন্দেগি মনে পড়বে, কিন্তু আল্লাহ বলেন সেদিন মনে পড়লে কি লাভ হবে? বান্দা, সংশোধনের কোনো সুযোগ তো মিলবে না, শুধরানোর কোনো সুযোগ তো মিলবে না, তওবা করার সুযোগও মিলবে না, মাফ চাওয়ার সুযোগও তো মিলবে না। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। এই উম্মত, আজকের দুনিয়া তোমার হায়াত আমলের জন্য, এখানেই তোমার হিসাব হচ্ছে না। আগামী দিন হাসরের মাঠ শুধুই হিসাব, কোনো আমল করার সুযোগ হবে না। গাদান হিসাবুন, শুধুই হিসাব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলে, প্রত্যেকটা পাপী, নাফরমান, বেনামাজি, যার সেজদা ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, প্রত্যেককে বাপ বললাম আমি, কোরআনের আয়াত। প্রত্যেকটা নাফরমান আমাদের, যাদের নামাজ ছুটে গেছে। তোমরা ছেলেরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা হওয়ার পরে যার কপালে একটা নামাজের সেজদা নাই, আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, তুমি আরেকবার খবর নিও তুমি মানুষের বাচ্চা কিনা। আমি বললাম, এই নাফরমান, যাদের কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নিও। মুসলমানের বাচ্চা তো পরে, মানুষের বাচ্চা নি বেটা, তুই খবর নিস। সেজদা বিহীন যে কপাল, তারে মানুষের বাচ্চা বলে না। মনের খুশি মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, কসম খোদার, কোরআন আল্লাহ তাকে বলছে সে জানোয়ার। জানোয়ার, জানোয়ার, এটা আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলছে, এটা জানোয়ার।
আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই গোলামির জন্য, সেজদার জন্য। যে কপালে সেজদা নাই সে মানুষ হবে কেন? মানুষকে তো আল্লাহ তাআলা সেজদাবিহীন থাকার জন্য বানায় নাই, সে মানুষ কেন হবে? হ্যাঁ, তোমরা যারা নামাজ পড়ো না, কেন পড়ো না? আল্লাহকে পছন্দ হয় না, আল্লাহকে লাগবে না, মরবা না, আখেরাত তুমি যাইতা না। হ্যাঁ, জিন্দিগি মানে শুধু এই দুনিয়া, জিন্দিগি মানে মোবাইল, জিন্দিগি মানে মানুষের মেয়ের পিছনে ঘোরা, জিন্দিগি মানে দিবানিশি উলঙ্গ ছবি দেখা, এই এর দূরে নাম জীবন। এ খারাইও মুতা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বোকা মানুষ হয় কেন? এত বোকা মুসলমান হয় কিভাবে বাপ বলেন? এজন্য বললাম কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইউদাউনা ইলাস সুজুদ। যে কথাটা বলতেছিলাম, আজকে কোনই ভাঙ্গে, এই যে কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, এই যে তিনটা ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, কনুই ভাঙ্গা এবং কোমর ভাঙ্গা, এই তিনটা জিনিস ভাঙ্গে কেন? মানে এরকম এরকম হয় কেন? কসম আল্লাহ, শুধুই কেবল আল্লাহ তাআলার গোলামির সেজদা, নামাজ আদায়ের জন্য। বিশ্বাস করো বাপ, নামাজ আদায়ের জন্য, ভাত খাওয়ার জন্য। কুত্তা ভাত খাইতে সোজা অন লাগে না, গরু ছাগল খাবার গ্রহণ করতে গিয়ে সে কি এমনি সোজা হইতে হয়? কথা বলেন না কেন? সাপ বিচ্ছু তার খাবার গ্রহণ করতে গিয়ে তাকে কি বসতে হয়? না না, সেই অবস্থাতে খায়, খায় কি না বলে? তাহলে আল্লাহ তাআলা আমাদের মানুষকে আজকে কোনই ভাঙ্গে, কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে বাপ শুধুই সেজদার জন্য। এই কোরআনে আছে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। হাসরের ময়দানে নাফরমান পাপী যার যতটা সেজদা, ইবাদত, নামাজ ছুটে গেছে, আল্লাহর কসম বাপ, ফেরেশতা গুনে হিসাব করে বলবে, বেঈমান তোর এতগুলো নামাজ সেজদা ছুটছে, এখন দে, এখানে দে। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। হাসরের ময়দানে সেজদার জন্য ডাকা হবে। রব্বুল আলামিন বলেন ফালা ইস্তাতিউন। লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোনই ভাঙবে না বন্ধু, আর কোমর ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে সোজা দাঁড়িয়ে থাকবে, আর স্টিল হয়ে যাবেন, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এটা কোরআন শরীফের আয়াত বাপ। ছেলেরা, একটা ছেলে হইলেও বুঝছো, আল্লাহকে ভয় কর। আত্মপরিচয় আমি যেটা বলতেছিলাম, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজেকে বুঝা, নিজের পরিচয় পাওয়া। আমি কে, কোত্থেকে আসছি, কেন আসছি।